আপনি আজ যা দেখেছেন ঠিক দেখেছেন মিসেস রয় চৌধুরী। হাউ ডেয়ার ইউ! তুমি সেই কথাটা আমার চোখের সামনে এত বড় মুখ করে বলছো কি করে? মিসেস রয় চৌধুরী, আপনি আমার কথাটা একবার শেষ করতে দিন। আপনি আপনি যা দেখেছেন ঠিক দেখেছেন, কিন্তু আপনি যা বুঝছেন সেটা ভুল বুঝছেন। উনি আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলেন না। আমি কি অন্ধ? কি ভেবেছেন দেখতে পাই না? আমি নিজের চোখে দেখেছি। আপনার মনে আছে মিসেস রয় চৌধুরী, আপনি একদিন মিস্টার রয় চৌধুরীকে কথা দিয়েছিলেন যে আমার স্বামীকে আপনি যেভাবে হোক খুঁজে এনে দেবেন। আজ উনি আমার শীতের সিঁদুর ছুঁয়ে ওই কথাটাই বলছিলেন। তাই আজ আমার জন্মদিনে উনি এই উপহারটাই আমাকে দিতে চেয়েছিলেন। আর তাছাড়া আপনি যে ভাবছেন আমার জন্মদিনের জন্য আপনাদের জোর করে বাইরে পাঠানো হয়েছিল, সেটাও ভুল। মিস্টার রয় চৌধুরী নিজের অফিসের কাজ শেষ করে বাড়িতে এসেছিলেন, আর পিসিমণিরাও আশ্রমের কাজ শেষ করে বাড়িতে এসেছিলেন। হ্যাঁ, এটা ঠিক যে আমার জন্মদিন উপলক্ষে আমার ভাই বোনরা গ্রাম থেকে এই বাড়িতে এসেছিল, আর ওরাই সেলিব্রেট করছিল। আর যখন মিস্টার রয় চৌধুরী আর পিসিমণি আরুর সাথে ফোনে কথা বলছিলেন, ওনারা জানতে পারেন যে আজ আমার জন্মদিন, তাই ওই সেলিব্রেশন ওরা কিছুক্ষণের জন্য সামিল হয়েছিলেন। আমি বিবাহিত মিসেস রয় চৌধুরী, তাই যে কেউ আমাকে সিঁদুর পরিয়ে দেবে সেটা আমি মানতে পারবো না। আমার ভুল, আমি মানছি। আপনাদের পারমিশন ছাড়া, আপনাদের কাউকে কিছু না বলে আপনাদের এই বাড়িতে আমার জন্মদিন সেলিব্রেট করছি, এটা ভুল হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, এরকম কিছু হবে আমি সত্যি জানতাম না। এবার তো তুমি সব সত্যিটা জেনে গেছো রিধিমা, আর আরোহী তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এবার তো তোমার মনে কোনো ডাউট নেই, বলো? বেশ, তোমার কথা আমি মানলাম, কিন্তু আমার খালি একটাই প্রশ্ন আছে। তোমার স্বামীর নাম কি আরোহী? এবার তুমি এটা বলো না যে একসঙ্গে থাকো না বলে তোমার নামটা পর্যন্ত মনে নেই। আমার স্বামীর নাম? এত আমতা আমতা করছো কেন আরোহী? আমি জানতে চেয়েছি তোমার স্বামীর নাম কি। আমার স্বামীর নাম মানিক। মানলাম তোমার স্বামীর নাম মানিক, কিন্তু সে কোথায় থাকে? তোমার কাছে নিশ্চয়ই কোনো ছবি আছে, মানে বিয়ের ছবি। দেখাও। আমাদের মন্দিরে বিয়ে হয়েছিল, তাই আমাদের বিয়ের কোনো ছবি নেই, আর ওর কোনো ছবি আমি আমার কাছে রাখিনি। তাহলে তোমার মুখের কথায় আমি কেন বিশ্বাস করবো আরোহী? বেশ, আপনি আমাকে বিশ্বাস করছেন না? আপনি ভাই বোনদের জিজ্ঞাসা করুন, আমি ভাই বোনদের মিথ্যে কথা বলবে না। কে তোরা বল? হ্যাঁ, দিদিয়া ঠিকই বলছে। মানিকদার সাথে দিদিয়ার বিয়ে হয়েছিল। I'm sorry, Arohi. I'm really very sorry.
I'm sorry. I'm just so sorry, আরোহী। আমি অনি 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 পিসিমণি কাকাই সবাইকে বলছি আমি রিয়েলি সরি। আমি আমার হাইপার হয়ে একটা ভুল করে ফেললাম। আমি তোমাদের দোষারোপ করে ফেললাম। আমি ভুল করেছি অনি অনি। আর আমি সব থেকে বড় ভুল করেছি আমি আরোহীর সঙ্গে। বারবার আমি একই ভুল কি করে করতে পারি বুঝতে পারছি না। আমি বারবার একই ভুল করেছি। আরোহী আর আমাদেরকে দেখা আরোহী। আমি আর করবো না, আমি প্রমিস করছি আমি আর এরকম ভুল করবো না। আমাকে ক্ষমা করে দাও, হাত জোর করে বলছি আমার ক্ষমা। যা হয়েছে ভুলে যান মিসেস চৌধুরী। আমি আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে এই বাড়িতে এরকম কোনো অশান্তির সৃষ্টি হোক এরকম কিছু আমি হতে দেব না। ভবিষ্যতে কি হবে কিভাবে হবে সেটা তো আমি কন্ট্রোল করবো আরোহী। তুমি জানোই না, আজ আমাকে স্বামীর মিথ্যে নাম বলে তুমি যে ভুলটা করলে সেটাই এবার থেকে তোমার গলার ফাঁস হয়ে দাঁড়াবে। এই বাড়ি আর অনির লাইফ থেকে তোমাকে বের করতে এই মিথ্যেটাকে তো কাজে লাগাতে হবে। আমাকে কি করতে হবে না হবে সেটা তুমি ঠিক করে দেওয়ার কে মিস্টার অভিরূপ বর্মন? আই এম নট ইউর স্লেভ, ওকে? যে তুমি যা হুকুম করবে সেগুলো মানতে আমি বাধ্য। আর আমি এই বাড়িতে কাকে কিভাবে কতটা ম্যানিপুলেট করবো সেটা তুমি ঠিক করার কেউ নয়। আর আমি তোমার থেকে সেটা শোনার প্রয়োজন বোধ করছি না, ওকে? হ্যাঁ আরু, আচ্ছা আমরা এখানে সবাই ঠিক আছি মা। শোনো, তুমি কিন্তু বেবি চাচুর বাড়িতে সাবধানে থাকবে, ঠিক আছে? নিজের খেয়াল রেখো আর এক্সামগুলো কিন্তু ভালো করে দিও। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। হ্যাঁ, আমরা তোমায় সবাই খুব মিস করছি, সত্যি আমি তো তোমাকে খুব মিস করছি। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ আচ্ছা, টাটা টাটা। আমার কেন মনে হচ্ছে আমি একটা মিথ্যের জালে জড়িয়ে যাচ্ছি। কার কথা শুনবো কার কথা বিশ্বাস করব কিছু তো বুঝতেই পারছি না। তুমি আমাকে পথ দেখাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও আমার কি করা উচিত। শোনো, রিধিমা সেন কাউকে ইম্পর্টেন্স দেয় না। কে কি ভাবলো তাতে রিধিমা সেনের কিচ্ছু এসে যায়, বুঝেছো? কারণ আমি সবকিছুর মধ্যে নিজের প্রফিটটাই বেশি দেখি, কারণ সেটাই ম্যাটার করে আমার কাছে। দ্যাটস ইট। এই শোনো, তুমি প্লিজ ফোনটা রাখো। তোমার সঙ্গে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমার অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে, তারপর আমাকে বেরোতে হবে। হ্যাঁ, ওটা কি ওনার মেডিকেল রিপোর্ট? কিন্তু বাড়ির কাউকে না দেখে এইভাবে ব্যাগে লুকাচ্ছেন কেন? তুমি আরোহী, তুমি এখানে? আপনার ওষুধটা। থ্যাংক ইউ আরোহী, আমার খেয়াল রাখার জন্য। ফোন এসেছিল জানো, ফোন এসেছিল ওই পুরনো মডেলিং এজেন্সি থেকে ফোন এসেছিল। ছোটখাটো কিছু শুট করেছিলাম, ওরা চাইছে আবার ওদের সঙ্গে আমি কাজ করি। কত করে বোঝাচ্ছি যে না আমি কাজ করতে চাই না, এখন আমি ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে চাই, আমি মডেলিংটা করতে চাই না, কিছুতেই বুঝতে পারছে না, বারবার ফোন করছে। শেষে আমি ওদের সঙ্গে রুডলি বিহেভ করলাম জানো, তবুও জ্বালাচ্ছে। এই কি এখন এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? আরোহী, আমি একটু বেরোবো, ওই হানিমুনে যাবো তো, তাই কিছু শপিং করতে হবে। তুমি একটা কাজ করবে, তুমি ড্রাইভারকে কি বলো গাড়িটা বের করতে। বেশ। আরোহী, হ্যাঁ বলুন, তুমি কি আমার উপর নজর রাখছো? নজর না মানে আমি কেন? মজা করছি। ও আই এম সরি, মজা করছি আমি, আর কিচ্ছু না। শোনো, এরপরে যদি কোনো দরকার থাকে আমার সঙ্গে ডিরেক্টলি আমার ঘরের মধ্যে ঢুকে পড়বে, এইভাবে দরজার কাছে দাঁড়িয়ে থাকবে না, ব্যাস। তাহলে তোমাকে দেখে আমি হচ্চকিয়ে যাবো না।
ঠিক আছে। ডিসকাস্টিং। কেন মনে হচ্ছে ওনার উপর এবার সত্যি নজর রাখা প্রয়োজন? ওষুধটা হঠাৎ ফেলে দিলেন কেন? তাহলে কি ওষুধের আর কোনো প্রয়োজন নেই ওনার? ভুলে যাওয়া 9 বছরের স্মৃতি ফিরে এসেছে? দেখ, আমি রেস্টুরেন্টের ভেতরেরটা ভেবেছি যে অ্যাম্বিয়েন্সটা হবে না, ওখানে কিছু নতুন কাইন্ড অফ লাইট লাগাতে হবে, মানে লাইটস। আরে এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। তোমার জন্য তো ওয়েট করছিলাম এতক্ষণ, এসো। আপনি আমাকে এখানে ডেকে পাঠালেন কেন? কারণ ফটোশুটটা এখানেই হবে, তাই জন্য। কি এখানে? হ্যাঁ। কিন্তু একটু পরে তো এখানে জ্যাঠান কাজে চলে আসবে, আমি তো ধরা পড়ে যাব। না না। আরে না না, তোমার জ্যাঠানকে আজকে ছুটি দিয়ে দিয়েছি, উনি আজকে এখানে আসবেন না, তুমি এত টেনশন করো না তো। কিন্তু আপনারা তো বলেছিলেন এখানে শাড়ির শুট হবে, তাহলে এখানে কি করে? দেখো, বেসিক্যালি শুটটা তো একটা চ্যারিটি ওয়ার্ক, চ্যারিটির কাজ। চ্যারিটি শুটে কি হয় বলো তো, বেশি বাজেট থাকে না, এদের বাজেটটা খুব অল্প থাকে। সেই জন্য আমরা যখন যেমন লোকেশন পাই সেই লোকেশন অনুসারে মডেলদের দেখে ফটোশুটটা করিয়ে নিই, বুঝলে? এতদিন তো আউটডোর শুট করেছি, আজকে ইনডোর। আর দাঁড়াও, তোমাকে শাড়িটা দিই। এই শাড়িটা দাও। হাই, তুমি একটা কাজ করো, এই শাড়িটা পরে এসো। আর এই তোমার চুলগুলো না, না এটা এর সাথে যাবে না, তুমি চুলগুলো খুলে এসো, বুঝলে? আপনারা তো বলেছিলেন যে হাতে বোনা শাড়ি দিয়ে শুট হবে। এতদিন যে শাড়িগুলো দিয়েছিলেন সেটা পরতে আমার অসুবিধা কিন্তু ছিল না, আর এটা দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না হাতে বোনা শাড়ি বলে। সরি, আমি কিন্তু এরকম শাড়ি পরতে পারবো না। ওফ তিতলি, তুমি বড্ড বেশি ঘাবড়ে যাও সব ব্যাপারে, এত ঘাবড়িও না। শোনো, এই শাড়িগুলো তো বিদেশে পাঠানো হয়, ফলে বিদেশিদের রুচি, ওদের পছন্দ অনুসারে শাড়িগুলো বানানো হয়। আর এই শাড়িগুলো আমাদের দেশের তাঁতিরাই বানিয়েছেন। শাড়ি যেমন হাতে বানানো হয়, তেমন কিছু কিছু শাড়ি আবার মেশিন দিয়েও তৈরি হয়। এই শাড়িটা ওরকম মেশিন দিয়ে তৈরি শাড়ি। এই শোনো, তুমি তুমি এত এত ভেবো না, এত মাথা ঘামিও না। যাও, এটা পরে এসো, যাও। আরোহী, আরোহী, এই যে ড্রাইভারকে বলেছো গাড়ি বের করতে, আমার কিন্তু তাড়া আছে। বলছি বাড়িতে এখন তো কোনো গাড়ি নেই, মানে সবাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। মিস্টার রয় চৌধুরী কাকাই কেউ তো নেই এখন, মানে ড্রাইভারও নেই কোনো। তাহলে আমাকে ক্যাব বুক করতে হবে। আচ্ছা, আপনি ব্রেকফাস্ট করুন। না না না, ব্রেকফাস্ট বাইরে করবো। আমি 2 মিনিট বলে দেরি হয়ে যাবে, তাড়া আছে আমার। উনি এরকম অদ্ভুত আচরণ করছেন কেন? অদ্ভুত হাবভাব করছেন, এত তাড়াহুড়ো করে কোথায় বেরোলেন? কিছু তো একটা ব্যাপার আছে, আমাকে জানতেই হবে। এই তো খুব ভালো লাগছে। এই তাহলে যাই, আমরা রেডি তো? চলো। আহা তিতলি তিতলি তিতলি, তোমাকে বড্ড বেশি স্টিফ লাগছে, একটু একটু রিল্যাক্স হও না, মানে মাসলগুলোকে একটু রিল্যাক্স করো, একটু হাসো, স্মাইল। এই তো রেডি, চলো আমরা যাই, চলো 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 চলো, সব ঠিক আছে। এক সেকেন্ড। এতদিন ভেবেছিলাম তোমার ফটোগুলো শুধু ভাইরাল করে দিলেই বদলা কমপ্লিট হবে,
কিন্তু এখন তো মনে হচ্ছে খেলাটা আরেকটু জমানো যেতেই পারে। দাদা একটু তাড়া আছে, চলুন তো ওই ট্যাক্সিটাকে ফলো করুন। উনি বাড়িতে কাউকে না বলে এভাবে লুকিয়ে হাসপাতালে এলেন, তখন ওষুধও খেলেন না। আমার ঘরে ঢুকতেই মনে হলো উনি কোনো রিপোর্ট যেন লুকাতে চাইছিলেন। ব্যাপারটা কি আমাকে তো দেখতে হবে একবার। কেন জানি না মনে হচ্ছে কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। কি পাঠিয়েছেন আপনি আমার বাড়িতে? হ্যাঁ, আমার যদি ঠিক রিপোর্টেরই দরকার ছিল তাহলে এতগুলো দিন আমি অসুস্থ হওয়ার নাটক কেন করলাম? কেনই বা আপনাকে দিয়ে ফেক রিপোর্ট বানালাম? হ্যাঁ, রিপোর্ট দেখে আমি যা বুঝতে পারছি তাতে শুধুমাত্র অ্যাক্সিডেন্টের জন্য ওর এই অবস্থা হয়নি। মানে কোনো একটা মেন্টাল ডিসঅর্ডার বা ট্রমা থেকে ওর এইরকম অবস্থা হয়েছে। তার মানে মিসেস রয় চৌধুরীর ওই হুইল চেয়ারে বাড়িতে আসা, এত দিন ধরে অসুস্থতা, সবটা মিথ্যে, সবটা অভিনয়। দেখো রিধিমা, সব সময় তোমার কথা মতো ফেক রিপোর্ট বানাতে আমি পারবো না। পারবো না মানে? পারবো না মানে এই কাজ আমি আর করতে পারবো না। দেখো রিধিমা, তোমার কথা মতো আমি অনেক মিথ্যে কথা বলেছি, ফেক রিপোর্ট বানিয়ে দিয়েছি। তুমি যা যা করতে বলেছো আমি তাই করেছি। এই যে তোমার অ্যাক্সিডেন্টের পর তোমার সমস্ত স্মৃতি মুছে গেছে, তোমার হাঁটা চলা করার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো, তোমার কথা বলার ক্ষমতা বন্ধ হয়ে গেছে। এইসব আমি তোমার কথা মতো বলেছি। বাট রিধিমা, এনাফ ইজ এনাফ। আমি আর এই মিথ্যে নাটকে তোমার সঙ্গে সায় দিতে পারবো না। ডক্টর, রিধিমা সেনকে কেউ মুখের ওপর না বলুক সেটা রিধিমা সেনের পছন্দ নয়, আপনিও বলবেন না। আর এই সমস্ত কাজ তো শুধু আপনি আমার মুখের কথায় করেননি, আপনাকে তার জন্য কারি কারি টাকা দেওয়া হয়েছে, রাইট?
এখন আপনি ব্যাক আউট করতে চাইলে আমি কিছুতেই আপনাকে ব্যাক আউট করতে দেবো না। আপনাকে আমার কথা মতোই চলতে হবে, নইলে কিন্তু শাট আপ রিধিমা। তুমি যদি আমাকে থ্রেট করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি বাড়ির সবাইকে সমস্ত সত্যিটা বলে দেব। সেই চেষ্টা করলেও কিন্তু ফল ভালো হবে না। যতক্ষণ না পর্যন্ত আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে, ওই রায়চৌধুরী ম্যানশন আর অনিরুদ্ধ রায়চৌধুরীর জীবনে আমার একটা পাকাপাকিভাবে জায়গা হচ্ছে, ততদিন আপনাকে এই মিথ্যে নাটকটা চালিয়ে যেতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। আমি আমার কাজটা আদায় করেই ছাড়বো ডক্টর। কেউ আমাকে আটকাতে পারবে না, না আপনি, না ওই আরোহী।